আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আপনি কবুল করেন, ওয়ালা নসিব করেন মদিনায়। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইজান মা বাবার খেদমত সাইরো না, নবীর দুরুদ বইলো না। আমার নবীর দুরুদ না বলিলে নবীজি আপনাই ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কবরে আমরা যাব, নবীজি আপনার দেখা পাবো। ওই কবরে আমরা যাব,
নবীজি আপনার দেখা পাবো, ওই কদমে চুমু খাবো, পুরাবো মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি كشفت جاء بجماله أسرت جميع صالحه صلوا عليه وآله। আজ পবিত্র জুমার দিন, জুমাদিউল আখিরের আজকে 6 তারিখ, প্রথম জুমা, নভেম্বর 22 তারিখ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই ও বাছাই করে আমাদেরকে সুস্থ রেখেছেন, দয়া করেছেন। বিদায় আমরা আল্লাহর ঘরে আজকে হাজিরা দিতে পেরে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে হৃদয় থেকে উচ্চতর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া তৌফিক দিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। এবার নবীজির প্রতি আমরা একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সামনে সূরা ফাতহের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমাদেরকে সৎ পথ, সঠিক পথে পরিচালনার জন্য আমরা যেন দুনিয়ার বুকে সৎ পথে থাকতে পারি, হেদায়েতের পথে, আল্লাহর পথে থাকতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর, নবী ও রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য এবং আল্লাহর নবীর হাতে আমরা যেন বায়াত গ্রহণ করি, সেই বিষয়ে আল্লাহ পাক সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। পৃথিবীতে আমরা মুসলমান উম্মতে মুহাম্মদী যারা আছি, আমার নবী আপনার নবী হলো শেষ নবী। যিনি হলেন শেষ নবী। এই নবীর পরে আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হাজার বছর আসুক না কেন, কোন নবী আর আসবেন না। আমার আপনার নবীর হাতে আমরা সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর এই বায়াত গ্রহণ করা হলো আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ হলো পালন করা হলো ফরজ। বায়াত গ্রহণ করা কি ফরজ। বায়াত কি জিনিস? এটা হলো বায়াত শব্দের দুইটি অর্থ থাকে। সাধারণত বাইউন থেকে বায়াত, বাইউন শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা, আর শাব্দিক অর্থে বায়াতুন, বায়াত যে শরীয়তের মধ্যে সেটা হলো অঙ্গীকার করা। যেমন আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এই আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি যে আমরা অনুগত হই, আমানতু বিল্লাহ, একমাত্র আমরা আল্লাহর প্রতি কি করব? ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আমরা অঙ্গীকার করেছি। কি করছি? অঙ্গীকার করেছি। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে কিতাব নাযিল করেছেন, আম্বিয়া কেরামদের প্রতি, আল্লাহর রাসূলদের প্রতি যে কিতাব নাযিল করেছেন, যে 106খানা কিতাব, সেই কিতাবের প্রতি আমরা কি করলাম? ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং সমস্ত রাসূল এই দুনিয়াতে এসেছেন তাদের প্রতি আমরা কি করলাম? বিশ্বাস করেছি, মেনে নিয়েছি।
ওয়াকুতুবি ওয়া রাসূল ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল একটা জগৎ আছে যেখানে আমরা যেতে হবে। আমাদের মৃত্যুর পরে আমরা পরকালে আল্লাহর কাছে কি করতে হবে? উত্থাপিত হতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর আমাদের ভাগ্য এবং মন্দ যা কিছু ঘটে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমরা বিশ্বাস করি। এবং মৃত্যুর পর আমাদের পুনরায় আমরা উত্থান হতে হবে, আমাদের আবার আল্লাহ পাক জীবিত করবেন। এই সব মিলে 7টি স্তম্ভ, 7টি বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, অঙ্গীকার করেছি। এটা হলো বায়াত, অর্থাৎ অঙ্গীকার করা। এগুলো আল্লাহ রাসূলকে মেনে নেওয়া এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মতো মৃত্যুর আগ পর্যন্ত নিজের জীবদ্দশায় মেনে চলা, এই অঙ্গীকার করার বলা হয় বায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াত সম্পর্কে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। শাব্দিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এ নবী, যারা আপনার কাছে বায়াত অনুগত করার শপথ করেছে, ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা যারা, ইউবাইউনাকা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ অনুগত করার শপথ করেছে, আসলেই তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, হাকিকতে আল্লাহ পাক বলেছেন তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমার হাত রয়েছে। আল্লাহ বলতেছেন তাদের হাতের উপর কার হাত রয়েছে? আল্লাহর হাত রয়েছে। অর্থাৎ যে হাত আল্লাহর নবীর হাতের উপরে আমরা বায়াত গ্রহণ করেছি, আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে বায়াত গ্রহণ করেছেন, ওই হাতের উপরে আল্লাহর কুদরতি হাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াত সম্পর্কে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই বায়াত যখন গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, তখন আল্লাহ পাক এই আয়াতে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক বলেছেন যে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি যারা, এই আয়াতটি হয়েছে হুদায়বিয়ার সময়। হুদায়বিয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মানে যুদ্ধের খবরাখবর নেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কাফেরদের মজলিসে সেখানে গেলেন, তাদের ক্যাম্পে গেলেন। যুদ্ধের পরিবেশন, তাদের সংখ্যা, তাদের তারিখ, এই বিষয় বিস্তারিত জানার জন্য যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে ফেলে। আর এইদিকে তাদের থেকে একজন সেনাপ্রধান ফাটাই দিয়ে বলেছেন, মানে রুজব গঠাই দিয়েছেন যে এভাবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এবার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার খবর যখন সাহাবায়ে কেরাম পেয়ে গেল, তার ভিতরে দুইটা দল হয়ে গেল। এক দল ভয়ে নবীজির থেকে আলাদা হতে লাগলো, আরেক দল মানে এক একজনের এক এক মন্তব্য এখন যে যুদ্ধের ময়দানে তাদের কি হলো, তারা ভয় পেয়ে গেল, না এখন থেকে আমরা যারা ইমাম দুর্বল তারা কিন্তু ছেড়ে যাওয়ার জন্য তারা মনস্থ করলেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি করবেন? আল্লাহ তো সবার মনের খবর জানেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের খবর জানেন। নবীকে বললেন আপনি তাদের থেকে বায়াত নেন, অর্থাৎ তাদের থেকে অঙ্গীকার নেন, তারা যেন আপনার অনুকরণ থেকে যেন তারা বিচ্ছেদ না হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ যখন দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সাহাবায়ে কেরাম যখন বায়াত গ্রহণ করলেন হুদায়বিয়ার সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, মুমিনদের প্রতি আল্লাহর সন্তুষ্টি হলেন যখন তারা হুদায়বিয়ার সময় গাছের তলে আপনার কাছে বায়াত নিল। অর্থাৎ সাজারত একটি গাছ, গাছের নিকটে আল্লাহর নবীর হাতে সাহাবায়ে কেরাম কি করলেন? বায়াত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই গাছটিও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সাজারত মানে গাছ। এবার আল্লাহ পাক বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে। সাহাবায়ে কেরামদের অন্তরে কি চলতেছে এটা কে জানতেন? আল্লাহ জানতেন যে এখন তারা যুদ্ধের ময়দান থেকে কেউ পালাইবার মন্তব্য করতেছে,
যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার খবর পেয়ে গেল, এখন তাদের ঈমান দুর্বল হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ পাক বলেছেন আপনারা জানেন তাদের অন্তরে কি আছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন, নাযিল করলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের অন্তরে প্রশান্তি দিয়ে দিলেন, অর্থাৎ তারা ঈমানী শক্তি বাড়াই দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াসাবাহুম ফাতহান কারীবা, আর পুরস্কার হিসেবে যখন তারা আল্লাহর নবীর হাতে বায়াত করলেন, অঙ্গীকার করলেন এই মর্মে যে আমরা আপনাকে ছেড়ে যাব না, মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আপনাকে আমরা ছাড়বো না, আল্লাহ রাসূলের পথ থেকে আমরা দূরে সরে যাব না, যে তারা অঙ্গীকার করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাবাহুম ফাতহান কারীবা, তাদেরকে দিলেন বিজয় দান করলেন, নিকটতম বিজয়, অর্থাৎ হুদায়বিয়া বিজয় আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজরেন আমরা পুরুষরা, সাহাবা কেরাম পুরুষদের কথা এখানে কোরআনে এসেছে বায়াত গ্রহণ করা। অনেকের প্রশ্ন থাকতে পারে যে মহিলাদের বায়াত গ্রহণ করার নবীজি কি করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলারাও বায়াত গ্রহণ করতেন। এটার দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মুনতাহিনার 18 নম্বর আয়াতেও 12 নম্বর আয়াতেও মহিলাদের বায়াতের বিষয়ে নবীজির এই দলিল দিচ্ছেন আল্লাহ পাক যে হে নবী, যখন মুমিনা নারীরা আপনার কাছে এসে বায়াত গ্রহণ করে, যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইজা জাআকা, যখন আসে, যখন নারীরা আসে, ইজা জাআকাল মুমিনাত মানে মুমিন মুমিনাত, মুমিনাত মানে মহিলা, যখন আসে ইউবাইউনাকা অর্থাৎ বায়াত গ্রহণ করার জন্য, আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহ ছাড়া আর কারোর সাথে কোনো শিরক করবে না। বায়াতের প্রথম শর্ত হলো আল্লাহ ছাড়া আর কারোর সাথে কি করা যাবে না, শিরক করা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না। এই ব্যবস্থা আরো কোরআনের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন। এই সমস্ত সিম্পটম গুলোর উপরে যখন তারা বায়াত গ্রহণ করবে, তখন আপনি তাদেরকে বায়াত দিবেন, তবে হাতে হাতে যে হাত থেকে বায়াত না। নবীজি বলতেন, যেমন আমি বলতেছি পর্দার আড়ালে, এখান থেকে যদি পর্দা দিয়ে দেওয়া ওই কাছ থেকে মহিলারা শুনবেন, শুনবে কিনা। কিন্তু জান্নাতে নারী এবং পুরুষ, নারীদের মর্যাদা কিন্তু অনেক বেশি। কেন বেশি? কারণ আমাদের মাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মাদের পায়ের নিচে আমাদের কি জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ এবং নারী, মা এবং বাবার ব্যাপারে যখন এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি হক আমি কার হক আদায় করব, কাকে বেশি সেবা করব এবং কার যত্ন বেশি নিব, কার অনুগত বেশি থাকবো, নবীজি বললেন উম্মুকা, তোমার মা। এবার নবীজিকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে করব? বলছে উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে করব? বলছেন উম্মুকা, তোমার মা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার যখন প্রশ্ন করলেন যে কার আমি সেবা যত্ন করব, মায়ের পরে বলছেন আবুকা, তোমার পিতা। বল সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের কথা কবে বলছেন? তিনবার। চতুর্থবার কার কথা বলছেন? বাবার কথা। তাহলে মার মর্যাদা কি আল্লাহ রাসূল দিয়েছেন কিনা? আজকে আমরা সেই মাকে কত লাঞ্ছিত অপমানিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদের ব্যাপারে জান্নাতে যখন সর্বপ্রথম পা রাখবেন সেই মহিলা হলেন নারী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সর্বপ্রথম কে পা রাখবেন? আল্লাহর নবী যখন আল্লাহর কাছে যখন এই প্রশ্নটির বিষয়ে যখন জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার মেয়ে ফাতেমা সর্বপ্রথম জান্নাতের মধ্যে পা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেখানে কার? পুরুষ না মহিলা? জান্নাতে কে সর্বপ্রথম? মহিলা পা রাখবেন। এবার শুধু তাই না, ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া যখন সে ইসলাম গ্রহণ করলেন, তার স্বামী তাকে বাদ দিয়ে দিলেন। আর অন্যদিকে আবু জেহেল বন্দী করে যখন তাকে বললে যে তুমি মুহাম্মাদের কালেমা বলে যাও, যদি না যাও আমি এখন তোমার বুকের মধ্যে আমার এই সল্লটা ঢুকাই দিব।
তিনি বললেন যে আমাকে তুমি মেরে টুকরা টুকরা করে দিলেও আমি মুহাম্মাদের এই কালিমা আমি কি করবো না, ছাড়বো না। এবার যখন তাকে রক্তাক্ত করে ফেললেন মারতে মারতে, সর্বশেষ তার লজ্জাস্থান দিয়ে বর্ষার আঘাত দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। সেই নারীটা কি ইসলামের প্রথম শহীদ মহিলা নারী। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা আছে কিনা? তাহলে বোঝা গেল বায়াতের ক্ষেত্রে যদি আল্লাহর নবী যদি মহিলাদেরকে বায়াত না দিতেন তাহলে তাদের ইমানি শক্তি এত বাড়তো না। কেননা বায়াতের মাধ্যমে আল্লাহর নবীর মুখে সব জবানগুলো যখন তারা হৃদয় দিয়ে শুনে তখন তাদের ইমানি শক্তি জজবা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি আমরা বায়াত গ্রহণ করতাম, এখন তো নবীজি নাই, এখন আমাদের প্রশ্ন কিভাবে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে যাবেন তিনি বললেন যে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তখন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করলেন, কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যে সমস্ত বায়াত দিচ্ছেন, যে কাজগুলো আপনি করতেছেন, এগুলা কারা করবেন? তখন নবীজি বললেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আম্বিয়ারা মানে অর্থাৎ যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি বলেছেন যে উলামাদের মধ্যে কিছু আল্লাহর বান্দা থাকবেন যারা হবেন আল্লাহর বন্ধু, অর্থাৎ তারা আল্লাহর ওলি দপ্তরে থাকবেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকগুলোর হাতে আমরা বায়াত গ্রহণ করলে হাকিকতে নবীর হাতে বায়াত গ্রহণ করলাম, আর নবীজির হাতে বায়াত গ্রহণ করা মানে আল্লাহর হাতে বায়াত গ্রহণ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মারা যাবে তার মৃত্যু বেঈমানি মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। কেননা শয়তান তখন মৃত্যুর সময় আসি যায়, মৃত্যুর সময় আসি কি বলে জানেন? মৃত্যুর সময় আসি নানা রকম তারা প্রশ্ন করে যে আল্লাহ অনেকগুলো আছে, বলে নাউজুবিল্লাহ। এবং মা বাবা যদি আগে মারা যায়, মা বাবা সুরত ধরে আসি বলে আমি তোর বাবা, আমি তোর মা। দুনিয়াতে আমরা যেগুলো শুনছি এগুলো আসলে মিথ্যা কথা, নবী অনেকগুলো আছে, আল্লাহ অনেকগুলো আছে, বলে নাউজুবিল্লাহ। তখন তারা বেঈমান হয়ে মৃত্যু করবে। আর যখন বায়াতে রাসূল যখন থাকে তার হাতে, তখন তাওয়াজ্জু শক্তি বলে, তখন তার ওই সময় তার মুখ দিয়ে তখন সে বলে বিনা দলিলে আল্লাহ একদম। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন দলবদ্ধ করে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যদি ছুটা ছুটা ভাবে যদি ইসলামে থাকি তাহলে আমরা কিন্তু কখনো কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো না। তো বায়াত গ্রহণ করবেন কার হাতে? হক্কানি ওলি আল্লাহর হাতে, যারা খেলাফত প্রাপ্ত, অর্থাৎ যারা জন্ম থেকেই এবং তাদের আখলাস গুলা আল্লাহর বন্ধু রূপে, যাদের চেহারা দেখলে আপনার কি হয়ে যায়, আল্লাহর ভীতি অন্তরে এসে যায়, এবং কি যারা আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এরকম মানুষ পৃথিবীতে আছে কিনা? আল্লাহর ওলিদের আপনার পছন্দ মতো যে কোনো একজন ওলির হাতে আপনার মৃত্যুর আগে হলেও আপনি বায়াত গ্রহণ করবেন। কারণ বায়াত গ্রহণ করা ফরজ, এটা আল্লাহর কোরআন নির্দেশ। কারণ নবী থাকবে না, কিন্তু নবীর তো প্রতিনিধি থাকবে না। রাষ্ট্রপ্রধান যখন জেলে থাকে, রাষ্ট্র কি বসে থাকে নাকি? সেখানে একজন প্রতিনিধি থাকে না? চেয়ারম্যান মারা গেলে চেয়ারম্যানের দায়িত্ব একজন নেয়, হুজুর চলে গেলে হুজুর দায়িত্ব একজন আসে কিনা? আল্লাহর নবী যখন নবীদের দপ্তর বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, কিন্তু আল্লাহ পাক মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে পাঠাইছেন। যুগে যুগে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে পাঠাইছেন। আমি নিজেও বায়াত গ্রহণ করেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো একজন আল্লাহর ওলির কাছে আপনারা বায়াত গ্রহণ করুন। খুঁজে দেখবেন, যেমন আমাদের দেহের মধ্যে যদি কোনো আমাদের অংশ যদি আক্রান্ত হয়, যেমন কিডনি আক্রান্ত হয়, আমরা যাবো কার কাছে? কিডনি বিশেষজ্ঞের কাছে। চক্ষু যখন আমার চলে যাবে আমি কার কাছে যাবো? চক্ষু বিশেষজ্ঞের কাছে। আমাদের হার্ট যখন ব্লক হয়ে যায় তখন আমরা কার কাছে যাই? হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। কিন্তু আমাদের এই দেহের মধ্যে একটি মাংসের টুকরা আছে যেটা বলা হয় হার্ট, ওয়াহিয়াল কালব, আরবিতে বলা হয় কালব, যেটা অন্তর বলা হয়, এবং ইংরেজিতে বলা হার্ট। হার্ট ব্লক, হার্ট স্টপ করে না, সেকেন্ডের ভিতরে হার্টটা স্টপ, এটা রক্ত চলাচল পুরো শরীরের সাথে সেকেন্ডে কয়েক লক্ষ বার রক্ত চলাচল করে, এই হার্টের সাথে রক্ত আপ ডাউন করে। সুবহানাল্লাহ। আর এই কালটা যদি পবিত্র থাকে তাহলে আমার পুরো দেহটা পবিত্র। আমার গুনাহ করতে করতে এই কালটা মরিচা ধরে, এই মরিচাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর সেটা হলো আল্লাহর জিকির করা। আর জিকির করতে করতেও আপনারা এটা পরিষ্কার করতে পারবেন। তবে আপনি বায়াতে রাসূলের মাধ্যমে যখন একজন ওলি দপ্তরে যখন আপনি যাবেন, তখন উনি যখন আপনার চোখের দিকে যখন তাকাবেন, তখন তার চোখ থেকে আল্লাহর একটা নূরানি ঝলক আপনার দিলের দিকে যাবে। সুবহানাল্লাহ। যেমন লোহা যখন আমরা আগুনে দিই তখন কি হয়? পরিষ্কার হয়। স্বর্ণ পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা লোহা যেমন পরিষ্কার করি, স্বর্ণ পরিষ্কার করার জন্য আগুনে দিতে হয়, দেওয়া লাগে কিনা? অনুরূপ ভাবে এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য ওই আল্লাহর ওলির দেখতে থাকলে তাওয়াজ্জুহ ইত্তেহাদি বলে এই মুদ্রা দেখতে চিন্তা হয়ে যায়, তখন আর শয়তান মিত্র আগ পর্যন্ত ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ।
এজন্য বায়াতের রাসূল অর্থাৎ ওলি আল্লাহ হক্কানি ওলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা ফরজ। অনেকে এটা বিরোধিতা করে, কিন্তু আমি কোরআন থেকে আজকে তুলে দিলাম। প্রথম দলিল হলো সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, আর দ্বিতীয় দলিল হলো সূরা ফাতিহার 18 নম্বর আয়াত, এরা সূরা মুমতাহিনার 10-12 নম্বর আয়াত। এই